এই মিডিয়াকে যে ধরেছেন আপনার বাংলাদেশে হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে এই মিডিয়াকে প্রকারান্তরে আমরা ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই চাপ অব্যাহত থাকতে হবে, আর না হয় কালকে আপনি জঙ্গি হয়ে যাবেন। দুষ্টি আপনি আপনার দর্শে আসছেন, আপনি জঙ্গি। দুষ্টি আপনার দাঁড়িয়ে আছে, আপনি জঙ্গি। আবার তারা বলবে, এবং এই মিডিয়া একদিন বলবে এই শেখ মুজিবের মূর্তি কারাগার ভেঙেছিল, এগুলোকে তারা একদিন জঙ্গিবাদী হিসেবে তারা একটু সাপের কল্লা বের হলে তারা মানুষ শুরু করবে। এরা জঙ্গিদের কাজ এখনো ভয় করতেছে না, কারণ এদের হাত দিবেন কিছু মানুষ। দেখেন, এই যে মেইন স্ট্রিম মিডিয়া বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, যখন সোশ্যাল মিডিয়া যখন হাতে আসছে, দুইটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে আমাদের জন্য। একটা পজিটিভ এবং আর একটা নেগেটিভ। নেগেটিভ চ্যালেঞ্জটা হলো যেটা আমাদের নৈতিকতাকে মারাত্মকভাবে থ্রেট তৈরি করেছে, নৈতিকতা আমাদের হুমকির মধ্যে ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়া সহজে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে অনলাইনে। কিন্তু এই সোশ্যাল মিডিয়া আসার পরে নতুন প্রজন্মের যারা, আপনারা জানি না খেয়াল আছে কিনা, এই প্রথম আলো তো এখন আপনাদের সবার এখন সে শেখ হাসিনা লাগে না, হাজিরা লাগে। এখন হাজিরা চলে গেছে, হাজিরার পতন, হাজিরার বিচার। এই প্রথম আলো শয়তান, ও হলো হাজিরের চেয়ার ডেঞ্জেছে প্রথম আলো। আমি তো কথায় বলে ফেলি, আমাদের হেফাজতের নেতারা আবার একটু চালাক চলুক বেশি, এরা ডাইরেক্টগুলো বলতে চায় না এরা। তো এই প্রথম আলো বাংলাদেশের প্রথম জঙ্গিবাদের জিগির তুলছিল। এই প্রথম আলো প্রথম রাজাকার যুদ্ধবাদ বিচার চায়, এই লঘুটা, এই স্লোগানটা প্রথম আলো তাত্ত্বিকভাবে, একাডেমিকভাবে এটা সে বয়ান থেকে নিয়ে আসছিল প্রথম আলো। এবং সেটা ছিল ঘাদানিকের মুখপাত্র, বুঝে আসছে, ঘাদানি কমিটির। এরপরে অন্যান্য টিভিগুলো তো আছে। এই সমস্ত মিডিয়াগুলো বিগত 15 বছর এবং বিগত 10 বছর, বিশেষ করে শেষ 10 বছর মারাত্মকভাবে এরা ইসলামপন্থীদের চাপ পড়ে গেছে। কথাটি কিনা? কেন? আপনাকে একটা প্রথম আলো বের করেছিলেন, আরেকটা ডেলি স্টার, ইসলামিক ডেলি স্টার আসছেন, বা আরেকটা ইসলামিক 71 টিভি, ইসলামিক সময় টিভি না। আপনার হাতে হাতে যে অস্ত্র, হ্যাঁ, কাউন্টার যে অস্ত্র, এটা দিয়ে পুরো সোশ্যাল মিডিয়াকে ওরা যেটা গোপন করে এখানে সেটা ফাঁস করে দেয়। আবার ওরা যেটা ইসলামের বিরুদ্ধে কিছু ফাঁস করলে ওরা সেটার কাউন্টার করে। তা আপনারা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বিগত দিনের মিডিয়া যোদ্ধা ছিলেন আপনারা সবাই। এই জন্য কেউ যদি মোবাইল মধ্যে গোড়া করে থেকে আমরা আল্লাহ কাছে আমরা মাপ চাইব আমরা সবাই। আবার আগামী দিনেও এই মেইন স্ট্রিম মিডিয়াকে গলায় ধরতে হবে, এদেরকে গলায় ফাঁসি লাগাতে হবে এদেরকে এই সোশ্যাল মিডিয়া দিয়ে। এজন্য এটাকে বেবিচার এবং জেনার হাতিয়ার না বানিয়ে এটাকে আমরা এই জমানায় তথ্যযুদ্ধের জেহাদের কি বানাবো, এটাকে হাতিয়ার বানাবো এটাকে। এটা ছাড়া এখন আমি যদি বলি একটা পত্রিকা বের করার দরকার, এই সমস্ত আলাপ করলে আপনি এগুলো বড় বড় শিল্পপতিদের সাথে আলাপ করতে হবে। ইনশাল্লাহ এটা দিয়ে কাজ হবে। এই বাংলাদেশে বিগত হাসিনার শুধু পতন ঘটেনি, হাসিনার মাধ্যমে অনেক কিছুর পতন হয়েছে। মিডিয়া হলুদ মিডিয়ার যে আগ্রাসন, হলুদ মিডিয়ার যে একটা তাদের যে একটা দালাল মিডিয়া তৈরি হয়েছিল, তাদের কোমর ভেঙে গেছে তাদের। আর যেন ওই দালাল মিডিয়া যেন কোমর তুলে কোমর সোজা করে দাঁড়াতে না পারে। আমি আপনাদেরকে যখন যেটা বলবো সেটা শুনবেন তো সবাই, ঠিক আছে? কোন মিডিয়া যখন বলবে অমুক জঙ্গিবাদ, ওটা জঙ্গিবাদ, মিথ্যা যখন প্রচার করবে, আপনারা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যারা যেখানে আছেন তৌহিদ ভাই ভাইয়েরা, দায়িত্বহীন করবে আমি আজকে ঘোষণা দিচ্ছি আপনাদের সকলকে, এবং অনুরোধ করছি আপনাদের কাছে, কোন দালাল মিডিয়া অতীতের মতো যদি এরকম মিথ্যা জঙ্গিবাদের যদি প্রমাণটা চালায়, ওই দালাল মিডিয়াকে ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আদা করতেছেন তো সবাই? গতকাল জসিমউদ্দিন রহমানী, তার বোন মারা গিয়েছেন, তিনি সাময়িক সময়ের জন্য মুক্তি পেয়েছেন। তার পরিচয় কি? তিনি দায়ী। তার পরিচয় তিনি আল্লাহর সৈনিক, তিনি একজন আলেম, তিনি মুহাদ্দিস, তিনি ফকিহ, তিনি একজন শাইখুল হাদিস, আব্দুল শাইখুল হাদিস বাংলাদেশের মওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছাত্র, অসংখ্য বড় আকাবেরদের ছাত্র, তিনি বয়স আমাদের সিনিয়র, পড়ালেখা তিনি আমাদের সিনিয়র। এবং আমার বাবা বলতে বাধ্য হয়েছেন তার লেখা থেকে, যখন তারা গিয়েছিলেন তার পত্র দেখেছিলেন যে এই লোক তো কৌমি হাজার হাজার আলেম দিচ্ছে, তার যোগ্যতা অনেক বেশি এই আলেমের, তার এক একটা শেয়ার, এক একটা লেখা না দেখলে কেউ বুঝবে না, তার কথা দেখলে আপনি বুঝবেন। সেই মজলুম আলেমকে এই বাংলাদেশের একটা মিডিয়া বললো কি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে পরিচয় দিয়েছে। আপনার কেন তাদেরকে ঘেরাও করবেন না? কালকে ঘেরাও করবেন এদেরকে। এবং এখানে সেনাবাহিনী যারা প্রতিনিধি আছে, গোয়েন্দা সংস্থা, আপনাদের অবহিত জানাচ্ছি,
প্রত্যেকটা আমাদের অ্যাপ্রোচ হবে, আমাদের প্রত্যেকটা অ্যাকশন হবে শান্তিপূর্ণ, যেহেতু আমাদের আপনাদের আস্থা আছে এখানে। কিন্তু আমরা ঘেরাও করবো অবশ্যই। আপনারা হয়তো আপনারা গ্রেপ্তার করবেন, মিথ্যা কথা বলবেন, তাদেরকে হয়তো আপনার গ্রেপ্তার করতে হবে। এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি না। যেমন আমার নামে জমিগুলা দখল করেছে, আমি কি বলছি যে আগামী আমরা খতিবগিরি ইমামগিরি দখল করবো? এটা আমি বলছি নাকি? এটা আমরা বলছি এই জমিগুলোর এখানে কারবার যদি প্রচার হয়ে থাকে, বেদাতের যদি প্রচলন হয়ে থাকে, যদি স্বাধীনভাবে হতে পারে, এখানে আমাদের স্বাধীনভাবে আল কোরআনের দারস, সুন্নাহর দারস, আগের দারস নিয়মিত হবে, সেটা ইনশাআল্লাহ ঘোষণাই। আবার তার চেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, আজকে আমি যেটা বলেছি, এই মিডিয়াকে যে ধরেছেন আপনার বাংলাদেশে হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে এই মিডিয়া প্রকারান্তর আমরা ধরে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এই চাপ অব্যাহত থাকতে হবে, আর না হয় কালকে আপনি জঙ্গি হয়ে যাবেন। দুষ্টি আপনি আপনার দর্শন আসছেন, আপনি জঙ্গি। দুষ্টি আপনার দাঁড়িয়ে আছে, আপনি জঙ্গি। আবার তারা বলবে, এবং এই মিডিয়া একদিন বলবে এই শেখ মুজিবের মূর্তি কারাগারে থেকেছিল, এগুলোকে তারা একদিন জঙ্গি বেরিয়েছিল। তারা একটু সাপের কল্লা বের হলে তারা মানুষ শুরু করবে তারা জঙ্গিদের কাজ। এখনো ভয় বলতেছে না, কারণ এটার হাত দিবেন কিন্তু মানুষ সেটাও বলছে না। একটা চাবিল হলে পরিস্থিতি বলবে যে না, ছাত্র জনতা করেনি, বিপ্লবী ছাত্র সমাজ করে নেই, এগুলো জঙ্গিরা করেছে, এগুলো বিপ্লবী ছাত্র সমাজে করেছে। সেটা কোনো জঙ্গিরা সেটা করে নেই। জঙ্গি হলো সকল হোল এই কমিটি অফ দ্য স্টুডেন্ট, তারা সবাই জঙ্গি, সবাই। ঠিক আছে, পুরো সত্য অবস্থা জঙ্গি বলতে হবে, একটা ডিভাইড করতে চায় আমাদেরকে। সুতরাং এখানে আগামী দিনে কোনো মিডিয়া ইসলাম বিরুদ্ধে কিছু বলবে, বিশেষ করে এই সমস্ত শব্দগুলো যেটা আবার তুলে, অবশ্যই আমরা কি করবো, শান্তিপূর্ণ তাদেরকে খেলা করবো তাদের।